এই হচ্ছে আমার অফিসের পরিবেশ। এখানে একটা ডেস্ক আছে, এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, একটা ব্লগিং ভিডিও। আসলে আমি চেষ্টা করি প্রতি 3 দিন অথবা 4 দিন পর পর একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য, কিন্তু আসলে ইদানিং খুবই ব্যস্ত আছি। দেখা যায় অফিস, ইমিগ্রেশন, পেপার টেপার নিয়ে ঝামেলার মধ্যে আছি। সো অনেকে আমাকে আপনার কি বলে যে মেসেজ করেছে, কি ভাই আপনার কোনো আপডেট নাই, কোনো খোঁজ খবর নাই। আমি লাস্ট ভিডিও করছিলাম ওই আস্তানা যে গান মসজিদে গিয়েছিলাম, ওইটা ছিল লাস্ট ভিডিও। তো অনেকদিন একটা গ্যাপ পড়ে গেছে, যেহেতু কাজের প্রেশারের জন্য সময়ও পাচ্ছি না, কোথাও ঘুরতেও যেতে পারতেছি না, আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। তো যারা আমাকে মেসেজ করে ভাই কোনো আপডেট নাই, কোনো ভিডিও দেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আপনাদেরকে আমি আমার অফিসে নিয়ে যাবো আজকে, ওইখানে গিয়ে দেখাবো যে আসলে কি পরিমাণ প্রেশারের মধ্যে আছি, কি কাজ করি। অনেকে তো আমাকে মেসেজও করে, ভাই আপনি কি কাজ করেন এখানে, আপনার কাজের ভিডিও দেন। সো আমি থাকি অফিসে, সারাদিন বসে থাকি ভাই, সামনে একটা পিসি নিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকি। এখন আমার কি কাজের ভিডিও কি দিব? তো ভাবলাম যে আমি যে অফিসেই থাকি, একটা অফিস ট্যুর হয়ে যাক। তো অফিসের আছি, পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা এবং খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা আমার মাথার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। যারা আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছেন, তারা যদি আমার আগের ছবিগুলো দেখেন, মাত্র না বেশি 1 বছর আগের ছবিগুলো, আমার মাথায় প্রচুর পরিমাণে চুল ছিল, কিন্তু বর্তমানে মানে দেখেন আমার কপাল ভাই এত বড় হয়ে গেছে। আমার আম্মু বলতেছে, কে মনে তোর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে কে, মানে চুল পড়ে যেতেছে, কি ব্যাপার? তা আমি বলতেছি আমি জানি না, অনেকজনের সাথে আসলে কথাবার্তা বলতেছি, রিজন কারণটা কি এটা আমার জানা নাই। সো চিন্তা করতেছি ডাক্তারের কাছে যাব। আর টেনশন করো না, 2টা বছর যেন চুলগুলা থাকে বিয়ের আগ পর্যন্ত। বিয়েটা হয়ে গেলে চুল থাকুক বা না থাকুক। তো এই হলো অবস্থা। কথা বলতে বলতে আমার অফিসের বিল্ডিং এর দিকে চলে আসলাম। সো অফিসে যাওয়া যাক। সবকিছু স্তব্ধ পরিবেশ, গা ঝমঝমা ভাব, কাউকে পাবেন না। দেখেন যে যার অফিসের ভিতর সবাই। ফাইনালি আমার অফিসে, আজকে রবিবার, আজকে বন্ধ, জাস্ট ভিডিওটা বানানোর জন্য আসলাম। এই হচ্ছে ভিতরের পরিবেশ, এই হচ্ছে আমার অফিসের পরিবেশ। এখানে একটা ডেস্ক আছে, আর এখানে হচ্ছে 2টা পাশে সোফা। এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, বাতিগুলো জ্বালাই। এই হচ্ছে আপনাদের স্বপ্নের সেই কি বলে ইউরোপ, ইউরোপের যত নকশা। আর এই যে ছোট্ট করে বাংলাদেশ। যারা কাজাকস্তান আসতে যাচ্ছেন, এই বাংলাদেশ থেকে উড়াল দিয়ে আসবেন এই জালমাতিতে। আর যারা ইউরোপে যেতে যাচ্ছেন, এই ইউরোপ পুরোটা ওয়ার্ল্ড ম্যাপ। আর যারা আমাদের গেস্ট আসে, তাদের জন্য কমপ্লিমেন্টারি চকলেট, কফি, এর অবস্থা। এইখানে ডেস্ক আছে, এখানে হচ্ছে এখানে একটা মেয়ে বসে, আর এখানে বসে আমি। আর আমাদের যে বস, মানে যে ম্যামকে দেখছেন, সে বসে এইখানে, বুঝতে পারছেন? আচ্ছা, এই লাইটটা দিয়ে দিতেছে। এই হচ্ছে আমার ম্যামের ডেস্ক। যখন আমাদের কোনো মিটিং হয়, ম্যাডাম যখন আমাদেরকে, যে আমার বস আছে, যখন কোনো কিছু প্রয়োজন পড়ে যে এভাবে না এইভাবে কাজ করতে হবে, এ হচ্ছে বোর্ড, এখানে লেখালেখি করা। আর এই হচ্ছে প্রিন্টার, এখান থেকে সুন্দর বাইরে চমৎকার দৃশ্য। আর এই হচ্ছে আমার ডেস্ক, এটা হচ্ছে আমার কলিগের ডেস্ক। এই হচ্ছে ম্যাপ, এই হচ্ছে সোফা, এই হচ্ছে আমাদের অফিস। ম্যাডামের অফিসের বাইরে দেখলেন। আর কিছু বাকি আছে। মূলত আমরা কাজ করি, সত্যি কথা বলতে, ইউরোপের জন্য। সো যেহেতু আমি নিজে এখনো পর্যন্ত ইউরোপে যাই নাই, সো এই কারণে ইউরোপের কাজগুলো এখনো নিতে চাচ্ছি না। আমার ভিসা টিসা তো হয়ে গেছে, আমি কাজের প্রেশারে, সত্যি কথা বলতে কাজের প্রেশারে আসলে যেতে পারতেছি না। তবে খুব শীঘ্রই আমি চলে যাব। সো ওইখানে গিয়ে ইউরোপ থেকে একটা ঘুর দিয়ে এসে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতে যাব। ওই কাজের জন্য মূলত দেরি হচ্ছে আমার। ম্যামের সাথে যাব ইতালিতে একটা কোম্পানির সাথে কথা বলতে, তখন দেখা যাবে যে আমি বাংলাদেশ থেকে বা কাজাকস্তান থেকে ইতালিতে লোক নিতে পারবো। সো বর্তমানে আমাদের অফিস যে ম্যাম বুলগেরিয়া, মাল্টা, পর্তুগাল, পোল্যান্ড, ইতালি সবগুলো কান্ট্রিতে কাজ করতেছে। সো আমি শুধু ওয়েট করতেছি আমি কখন ম্যাডামের সাথে যাব। যখন আমি যাবো ইনশাল্লাহ কাজ শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে, সবার উদ্দেশ্যে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে সবার উদ্দেশ্যে বলতে যারা কিনা কাজাকস্তানে অলরেডি আছে, 6 মাস হয়েছে আইসে, বা 3 মাস, 4 মাস, 5 মাস, এরকম যারা নতুন আসছে আর কি কাজাকস্তানে,
অনেকে আমার পার্সোনালি ওই যে আমার তো নাম্বার দেওয়া আছে কমেন্টে। সো আচ্ছা, আপনি সত্যি একটা কথা বলেন, বা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে 1100 হয়তো 1200 সাবস্ক্রাইবের মতো হয়ে যাবে খুব দীর্ঘ সময়, মানে অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে 1.5 মাসের মধ্যে আমার 1200 সাবস্ক্রাইবের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা সত্যি করে একটা বলেন তো, আমি যখন ম্যাডামকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি কোক্তবে যাচ্ছি, কোক্তবে ওইখানে বলেছিলাম ম্যাম আমরা তো আজকে আমরা 5টা ফাইল জমা দিছি, তো আমি কাজ করতেছি কাজাকস্তানের। এই ভিডিওটা ছাড়া আমার যে এতগুলা ইউটিউবে ভিডিও আছে, কোনো ভিডিওতে আমি বলছি যে আমি কাজাকস্তানের লোক নিয়ে আসি? আপনারা যারা আসতে চাচ্ছেন, হ্যাঁ আমি লোক নিয়ে আসি, কিন্তু এটা তো ভিডিওতে বলিনি। যারা আসতে আসতে মেসেজ দিচ্ছেন ভাই আপনি কি কাজাকস্তানে কাজ করেন নাকি, যে যারা আমার কাছে অলরেডি ফাইল জমা দিচ্ছেন, ভাই সত্যি কথা আপনাদের মানে আপনাদের ফাইলের কসম, বিদেশ আসার কসম, আমার ভিডিও কমেন্টে বলে দিবেন। আপনারা আমাকে মেসেজ করে বলছেন না যে ভাই আপনি কি কাজাকস্তানে কাজ করেন কিনা, আমি কাজাকস্তানে যেতে যাচ্ছি। ফার্স্ট অফ অল তো এই মেসেজটা আপনি আমাকে দিচ্ছেন, তাই না? সো যারা নতুন আসছে কাজাকস্তানে, আমার মাধ্যমে না, অন্য আরো 10 দলালের মাধ্যমে, তো আমি তো আগে বলছি আপনাদেরকে, বাংলাদেশে এজেন্সির আসলে অভাব নয়, ব্যাঙের ছাতার মতো এজেন্সি। একটা এজেন্সি আপনাকে বলছে 7 লাখ টাকা কন্টাক্ট, 8 লাখ টাকা কন্টাক্ট, ওয়ার্ক ভিসা করে দিব, কোম্পানিতে লাগিয়ে দিব, কোনো সমস্যা নাই, এত হাম সাম শেষ। আপনারা আসছেন, ওয়ার্ক ভিসা কনভার্ট করে দেয় নাই, 7 লাখ টাকা কন্টাক্ট ছিল, 1 লাখ টাকা আপনাকে ফেরত দিছে, মানে 6 লাখ টাকা বিজনেস ভিসা আসছেন। আসার পরে বলতেছেন সব বাটপার। আরে ভাই হাতে 5 আঙ্গুল কি সমান হয়? আমি আমার অফিস তো দেখলেন, আমার অফিস বলতে যে এটা আমার নিজের পার্সোনাল অফিস, বিষয়টা এরকম নাকি আমার বসের অফিস, আমি এখানে বসের আন্ডারে আছি। আমার নিজের ইউরোপের ভিসা আছে, আমার নিজের কাজাকস্তানের ভিসা আছে, আমার নিজের অফিস এরকম। তো আপনি যদি সবকিছু না জেনে শুনে আপনি আমাকে 8-10 দালালের মতো, আচ্ছা আমার একটা ক্লায়েন্ট যদি এখানে আসে, বুঝেন কথাগুলো, তার যদি কাজের সমস্যা হয়, ভাই আমার এই কাজটা করতে ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে 2 দিন ওয়েট করো, 3 দিন ওয়েট করো, 5 দিন ওয়েট করো, আমি কাজের ব্যবস্থা করতেছি, কথা বুঝেন। আর বাংলাদেশে যে এজেন্সির মাধ্যমে আপনি আসছেন, ও আছে বাংলাদেশে, আপনি বাংলাদেশে ফোন দিলেন, দালাল আমার তো কাজের ব্যবস্থা, এই কাজ ভালো লাগে না, আমার কাজ চেঞ্জ করে দেন, ওই বেটা কাজ কেমনে চেঞ্জ করে দিবে? ও তো এই দেশে যারা আছে তাদের মাধ্যমে আপনারা আনছে, কথা বুঝেন না? আপনি বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে আইসা যদি কাজাকস্তানে, আমার মতো ব্যক্তি সম্পন্ন যারা লোক আছে কাজাকস্তানে, আরো বড় বড় লোক আছে, কাজাকস্তানে আসেন বুঝতে পারবেন। আমি ভাই তুচ্ছ, আমি তো ছোট মানুষ, আমার বয়সই বা কত, আমার চেয়ে বড় বড় লোক আছে যারা। এখন এখন আপনি যদি বাংলাদেশেও একটা এজেন্সির মাধ্যমে এসে যে আপনি সবাইকে খারাপ বলবেন, এটা ভাই আপনার কমন সেন্সের সমস্যা, কথা বুঝতে পারছেন? আপনি জেনে অবাক হবেন যে অনেকে আমাকে ঠিক প্রশ্ন করে, আরে ভাই উল্টা পাল্টা কথা বলেন কি, আপনার C3 ভিসা আছে নাকি, আপনি আপনি জানেন? আপনি তো কিছুই জানেন না। তো বিষয় হইতেছে কি ভাই, মানে আমি এইসব কথা শুনে আমি তাজ্জব হয়ে যাই যে আমি যেই যেই কাজ করি সেই কাজে যদি আমার ওই মানে লাইসেন্সটা না থাকে, বা আমি ধরেন আমি বিজনেস ভিসায় কাজ করি, কথা বা আমি ওয়ার্ক ভিসার কাজ করি, আমি নিজেই আছি ইলিগেল, তাহলে আপনারা জীবনে আমার কাছে ফাইল জমা দিবেন? তো তাদের উদ্দেশ্যে যারা কাজাকস্তানে 2 দিন হয় নাই বা 2 মাস হয় না, আইসা নিজের খুব হেটামালা মনে করেন আমি সবকিছু জানি, তাদের উদ্দেশ্যে এই যে মাই C3 ভিসা একটু হাইড করে দিলাম, ভিসা নাম্বার টাম্বার সহকারে, যাতে আপনারা আবার তো আবার খুব স্পেশাল মানুষ যারা আমার নামে চিন্তা করেন। এটা হচ্ছে C3 ভিসা এবং আমার পোল্যান্ডের ভিসা, জাস্ট ওয়েট, এই যে দিস ইজ মাই পোল্যান্ডের ভিসা, ঠিক আছে? একটু হাইট মাইট করে রাখলাম ভিসা নাম্বার টাম্বার যাতে একটু দেখা যায়, তারপর জানি না হয়তো হালকা একটু ব্লারও করে দিতে পারি এডিট করার সময়। তো এই হলো অবস্থা। যারা আমার যোগ্যতা নিয়ে কথা বলে যে আছে কিনা, যারা আমার সাথে অলরেডি কানেক্টেড, আমি প্রথমে আমি আপনাদের কাছে সরি বলে নিতেছি যে সাকিব ভাই আপনি এরকম রুড ভাবে কথা বললেন। ভাই আমি রুড ভাবে কথা বলতে চাইনি, হয়তো ভাই একটু আমারও মানে কথা বলার টোনটা একটু জোরো হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। জাস্ট মানে তাদের উদ্দেশ্যে যারা নতুন নতুন আসা নিজের খুব বড় মনে করে এই আর কি। তো যাই হোক, কেউ কিছু মনে করেন না, আসলে আমি এক্সট্রিমলি সরি। আসলে একটা ছেলে তো আমাকে কমেন্ট করে বলছিল, ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে খুব হাসি খুশি ভাবে থাকেন, এটা আমাকে দেখতে খুব ভালো লাগে। সো আবার হাসি খুশিতে চলে আসি। যদি সরি, আমি আবার বারে বারে সরি বলে নিতেছি যদি আমার কথাগুলো অন্যরকম ভাবে কিছু মনে হয়, যারা আমাকে মেসেজ করছিলেন এই টাইপের 2 দিন হলো কাজাকস্তান আসছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, যদি মাইন্ড করে থাকেন আমি এক্সট্রিমলি সরি। তো এই হলো। আর যারা আমার অফিস দেখছেন, আমার এখান থেকে যেমন আমার হচ্ছে এটা হচ্ছে ডেস্ক, এবং এটা হচ্ছে একটা কলিগ, আমার পাশে মেয়ে কলিগ। তো এখান থেকে পুরো আমার অফিসের ভিউটা দেখেন, যায় না কেমন লাগে। ওই যে একটা প্রিন্টার মেশিন, আর বাহিরের ওই ঠিক এই সাইডে দরজা দিয়ে ঠিক এই সাইডে ওই দেওয়ালের ওই পাশে হচ্ছে ম্যাম বসে। সকালে ঘুম থেকে 10টা বাজে ওঠো, 11টা বাজে অফিসে থাকো, 11টা থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত কখনো ইফতার টিফতার করে তারপর বাইরে যাও,
একটু যখন কেনাকাটা থাকে বাজার সদাই করছে সবকিছু কমপ্লিট করে দেন বাসায় যাও। বাসায় যে আপনারা যে সারাদিন ধরে যে মেসেজগুলো দেন আমি সময় পাই না রিপ্লাই দেওয়ার, এগুলো একটা একটা করে ফোন রিপ্লাই দিতে 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 দেখা যায় যারা আমাকে কল দেন তাদের সাথে তো 10 মিনিটের আগে কোনো কথা বলাই শেষ হয় না। তো সবকিছু করতে করতে দেখা যায় রাত 12টা বেজে যায় এরকম। তারপরে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, এই হচ্ছে আমার মানে সারাদিনের রুটিনটা। তো যারা আমাকে মেসেজ করছিলেন যে ভাই আপনার তো মিস করতেছে, আপনার কোনো নতুন ভিডিও দেখতেছি না, তো তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা। এই হচ্ছে আমার এই পুরাটাই। আজকে রবিবার, আজকে সারাদিন আমি ঘুমাইছি কিছুক্ষণ আগে, যে একটু পরে ইফতার, বাজে হচ্ছে 4:55। তো কিছুক্ষণ পরে ইফতার, আধা ঘন্টা পরে। তাই ভাবলাম অফিসে গিয়ে জাস্ট একটা ভিডিও দিই আপনাদেরকে, এই আর কি। সো আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা আমার ভিডিওটা অনেকদিন ধরে দেখেন না, এক, আর ওই সকল মানুষদেরকেও যারা আসলে আমার নাম উল্টাপাল্টা একটু কমেন্ট করে বা আমাকে মেসেজ দেয়। আমি কেয়ার করি না আসলে। এই ভিডিওটা আপলোড দেওয়ার পর অনেকে তো মেসেজ দিবে, ভাই এইগুলো আপনি কেয়ার করেন কেন? কেয়ার করি না, তারপরে মনে হইলো যারা নতুন মানুষ আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা হয়তো বা দেখতে পারে যে ভাইয়ার কি অবস্থা, দেখি এই হলো অবস্থা। তোর অফিস থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, বুঝতে পারছেন? আর এটা যখন স্নো পড়ে তখন তো আরো বেশি সুন্দর লাগে। যাই হোক, আপনাদেরকে মূলত ভিডিওটা করার জন্য আজকে সময় নেই আমার, ভিডিওটা করার জন্যই আপনাদেরকে অফিসে আসা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকার চেষ্টা করেন। আর যদি আমি ইদানিং সময় পাচ্ছি না, যখন সময় পাবো ইনশাল্লাহ আবার ভিডিও করব। তো খুব দ্রুত হাতের কাজগুলো একটু শেষ হয়ে যাবে, আমি আবার ফ্রি হব এবং আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, দোয়া করেন আমার জন্য, যাতে মাঝখানে একদিন সময় পেলো আসার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি। অনেক মানুষ আছে আসলে আমার সাথে ডিপলি কানেক্টেড হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইফতারি করে বাসায় গিয়ে একটু রিল্যাক্স হবো আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।